গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তো একদম বর্ষামুখর শ্রাবণের ধারার সাথে সাথে কিন্তু খুব সকালবেলা দেখো তোমাদের দেখাচ্ছি, আকাশ দেখলে বুঝতে পারছো কোনো রোদ নেই, কিচ্ছু নেই, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু মানে চারিদিক একদম জলে জলমগ্ন হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না বা রান্নাঘর তো বন্ধ রাখা যাবে না বলো, তাই আজকে আমি যেটা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অলরেডি দেখো আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা হবে, আর একটু গন্ধটা যখন সুন্দর ফ্লেভারটা বেরিয়ে আসবে, যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে আমি লঙ্কাটা, কাঁচা লঙ্কা দেখো ফেরে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, ফেরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কী করবো দেখো, আমি এর মধ্যে নিয়েছি হচ্ছে কুমড়ো, ঝিঙে, পেঁপে, বেগুন, আলু একদমই দিইনি। আমি চেষ্টা করছি আলুটা একটু প্রেজেন্টলি একটু কম খেতে বা কম দিতে, সেই জন্য ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি সবজিটা দিয়ে আজকে একটু অন্যভাবে করবো। আগের দিন পাঁচমিশালি তোমাদের দেখিয়েছিলাম, তো আজকের পাঁচমিশালিটা একটু অন্যভাবে করব। যদিও এমন কিছু অন্য না, কিন্তু তোমরা দেখতে থাকো কী অন্যভাবে করব, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এটাকে খুব ভালো করে আগে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি নুন দেবো, হলুদ দেবো, আর একটু চিনি দেবো। ঠিক আছে? এই রকম তরকারি না যত কষাবে তত কিন্তু খেতে ভালো লাগে। চাপা দিয়ে করবে, চাপা দিয়ে যে নরমটা হবে সেই নরমটাতে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ পরিমাণ মতো, দেব নুনটা প্রথমেই কিন্তু অনেকটা দেবে না, যারা আন্দাজ বোঝে না, যারা এখনও অত পটু হওনি রান্নাতে। আর আজকে কিন্তু আমি জিরে দিচ্ছি না, আজকে একটু করবো অন্যভাবে বলেছি, ধনে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো। তো যাই হোক, এটা দিয়ে আগে ভালো করে কষাতে হবে। আগে কষিয়ে নিই, যে যত ভালো করে কষাবে তত কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। এখনও কিন্তু আমার শেষ না দেয়া, এখনও কিন্তু দুটো জিনিস আমি দেব, দু তিনটে জিনিস এখনও দেব। এই ধরনের প্রিপারেশনে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে। তা দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি আন্দাজ মতো। সবজিটাও খাওয়া হয় আর রান্নাটাও সুন্দর খেতে হয় এইভাবে করলে। তো ওই জন্যই সবজি দিয়ে করছি। আজকে আমি কোনো আলুই দিইনি, কোনো ঘরে যা যা সবজি ছিল সব সবজি কেটে কেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে তোমার ঝিঙে আছে আর কুমড়ো আছে না, জল উঠেছে, ওই জলেই কিন্তু নরম হয়ে যাচ্ছে সব। মেনলি তোমার পেঁপেটা একটু নরম হতে সময় লাগে। যাই হোক, আমার কষানো হয়ে গেছে। তা তোমাদেরকে বলেছি না যে এখনও কিন্তু দেওয়া শেষ হয়নি, সত্যিই দেওয়া শেষ হয়নি। তো দেখতে থাকো আজকে প্রিপারেশনটা। আজকে পাঁচমিশালির তরকারিটা বলেছি একটু অন্যভাবে করব। দিয়ে দিচ্ছি দেখো, যে কষানোর পরে দেবে, কষানোর আগে দেবে না, কাঁচা অবস্থায় দেবে না। দিয়ে দিচ্ছি একটু দুধ, সেটা তোমরা গরুর দুধও পারো দিতে, বা প্যাকেট দুধ যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা তুমি দেবে। দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়ে একটু নাড়িয়ে নাও, নাড়িয়ে আবার চাপা দিয়ে দেব। এই যে দিলাম এইটা, আজকে আমি জল কোনো ব্যবহার করছি না, পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে, যাবতীয় যা সবজি আছে প্রত্যেকটা জিনিসই সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমি দুধটা দিয়ে যে চাপা দিয়ে দিয়েছিলাম, একদম দুধটাও কিন্তু দেখো মানে মজে গেছে, মানে বা কমে গেছে। আর আমার প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে আজকে একটু পোস্ত দিচ্ছি। আগের দিন কিন্তু পোস্ত দিইনি। তো পোস্ত কিন্তু তোমরা ভেবো না আমি অনেকটা দিয়েছি, অ্যাকচুয়ালি ধোয়া পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিয়েছিলাম। পোস্ত না দিলেও যা টেস্ট হয়েছে দুধ দিয়ে করার পরে, অপূর্ব টেস্ট হয়েছে। সেটাও তুমি ওই রকম পজিশানে রেখেও তুমি খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি।
দেখো আমি না গ্যাসটা বন্ধ করে দিয়েছি পোস্তটা দেওয়ার পরে। আর আজকে কিন্তু আমি কোনো কাঁচা তেল ঠেল দিইনি, জানো তো। কেন বলো তো, দুধ আছে না, ওই জন্য কাঁচা তেল দিইনি। আহা, অপূর্ব মাখো মাখো খেতে হয়েছে। এটা কিন্তু জানো তো ঠাকুরবাড়ির স্পেশাল আর মিষ্টি দিদির স্পেশাল। পুরোটা ঠাকুরবাড়ি না, মিষ্টি দিদির স্পেশাল হচ্ছে, আমার মা করতেন। তো যাই হোক, এটা তো হয়ে গেল, নামিয়ে দিলাম। তোমাদের আর একটা আজকে প্রিপারেশন দেখাবো, একটু জাস্ট ক্লিপ দিয়ে দিচ্ছি। দেখো চাঁদা মাছ সব গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো তোমাদেরকে তো দেখালাম আমি যে আর একটা মাছের প্রিপারেশন তোমাদেরকে দেখাবো। দেখো নিয়েছি হচ্ছে এখানে চাঁদা মাছ, তোমরা কে কী মাছ বলো জানি না, তো আমি চাঁদা মাছ বলেই জানি। তো এটাকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। নিয়েছি টমেটো পিউরি, এখানে পিউরি দ্যাট মিনস আমি গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে রসুন থেতো করে রাখা, আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে রাখা, পেঁয়াজ কুচোনো, আর আলু যে যেরকম অনুপাতে দেবে। আলু দিলেও হয়, না দিলে হয়, অপশনাল। আর আমার কাছে আর একটা জিনিস নেই, তাই দিতে পারছি না, একটু ধনে পাতা দিলে খুব ভালো হয়। তবে যদিও শীতকালের ধনে পাতার বেশি স্বাদ হয়, তো এখন আমার ঘরে বাড়ন্ত, তাই আমি দিতে পারলাম না। ধনে পাতা দিলেও ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই মাছটা আমি করছি, তো তোমরা দেখতে থাকো। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখো তেলটা খুব ভালো করে গরম করে নেবে, নইলে কিন্তু মাছ কড়াইতে লেগে যায়। তো সেই জন্য আমি কিন্তু খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি, আর এদিকে নুন হলুদও মাখিয়ে নিয়েছি মাছে। তো এবার যখন তেলটা খুব ভালো করে গরম হবে, তারপরে ফ্লেমটা কমিয়ে দেবে। তো একে একে এবার মাছগুলো ভেজে নেবে। দেখো মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আর এদিকে ওই মাছের তেলেই কিন্তু আমি পুরো প্রিপারেশনটা করব। আর একটু আমি তেল অ্যাড করেছি, কারণ তেলটা ভাজতে গিয়ে অল্প হয়ে গেছিলো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে ফোড়ন, দেবো হচ্ছে আর একটা জিনিস, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে রেখেছি। ঝালটা সম্পূর্ণ সবসময় বলি নিজের উপর ডিপেন্ড করবে, তোমরা যেরকম ঝাল খাও। আর রসুনটা কিন্তু আমি বেটে দিইনি, থেতো করে দিয়েছি। তো দিয়ে দিলাম, একটু রসুনটা আমি বেশি করে দিয়েছি। এইটা ভাজা হতে হতে জাস্ট দিয়ে দেব যে আলুগুলো আমি কুচিয়ে রেখেছি, সেই আলুগুলো। আলুটাও এর সঙ্গে আমি ভেজে নিচ্ছি, কারণ এর মধ্যে সেরকম কিন্তু কোনো রকম মশলা যাবে না। তো দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। সমুদ্রের হাওয়ার মতো হাওয়া আসছে আমার এই দিক দিয়ে। গ্যাসের আগুন এলোমেলো, হাওয়া দেখতে পাচ্ছ? আমার গ্যাসের আগুন এলোমেলো হচ্ছে পুরো। আমার একটা ভুল হয়ে গেছিলো জানো তো, আলুটা দেওয়ার আগে যে পেঁয়াজটা দেবো একদম ভুলে গেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আলুও ভাজা হবে, পেঁয়াজটাও ভাজা হবে। দিয়ে দেবো একটু হলুদ। জাস্ট ব্যালেন্সের জন্যে অল্প কটা, দেখতে পাচ্ছ কয় কটা দানা, এই দেখো এই কটা দানা একটু চিনি দিলাম। পেঁয়াজ আলু লঙ্কা সমস্ত কিছু যখন প্রায় আধা আধি ভাজা হয়ে যাবে, ঠিক সেই রকম সময় দিয়ে দিচ্ছি টমেটো গ্রেটারে পুড়িয়ে রাখা। টমেটো পোড়ানো দিয়ে কিন্তু কখনো ফ্লেম হাই করবে না, মিডিয়াম টু লোয়ে দিয়ে সবসময় করার চেষ্টা করবে। জাস্ট কালারের জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, জাস্ট এটা কালারের জন্য। আস্তে আস্তে করে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে ভাজতে থাকতে হবে। দেখো সুন্দরভাবে তেল উঠে গেছে, আর আমার কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে ভাজাও হয়ে গেছে, নরম হয়ে একদম, মানে এমন নয় কোনো একটা জিনিস কাঁচা আছে। তো এই মতো অবস্থায় দিয়ে দেবো একটু জল, আর পুরো প্রিপারেশনটা কিন্তু একটু গা মাখা মাখা মতো হবে। তো
ফ্লেমটা বাড়িয়ে দাও, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিই। আর মাছগুলো কিন্তু আমি আজকে ঝোলে দেবো না, মাছগুলো কি করব আমি কাঁচের প্ল্যাটারের মধ্যে সাজিয়ে নেব। দেখো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, আমার কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রপোর্শন ঠিক আছে। এটাকে আমি আস্তে করে এবার নামিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে মাছ দিচ্ছি না, কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু মাছগুলো আমি সাজিয়ে নিয়েছি, এর উপরে আমি ঝোলটা দিয়ে আমি চাপা দিয়ে দেব। কারণ হচ্ছে মাছ এর মধ্যে দিলে কিন্তু এই মাছ খুব নরম হয়, তো ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো তোমাদেরকে তো সকালে দেখালাম এখানে পাঁচমিশালি একদম পোস্ত, আর এদিকে হচ্ছে বেলে মাছ সরি চাঁদা মাছের ঝাল করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো, কীভাবে বানালাম সবই দেখালাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তাহলে মিষ্টি দিদির কথা মনে করে ফুল ভিডিওটা ওয়াচ করে তবেই কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ভালো যদি না লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো তো তোমাদের থেকে বিদায় নিতে হবে। তা তোমরা যদি মিষ্টি দিদিকে ভালোবাসো তাহলে মিষ্টি দিদির পাশে থেকে আমার নতুন বন্ধুদের আমি সবসময় ওয়েলকাম জানাচ্ছি। তারা এসে আমার প্রিপারেশনটা অবশ্যই দেখো, আমার বন্ধু হও, পাশে থাকো, সাথে থাকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, নিরাপদে থেকো। টাটা।